ভাইরে ভাই, শ্বশুরবাড়ি যাওয়ার পরে বুঝলাম যে বাইরের মানুষের সাথে কথা বলতে নেই। বাইরের মানুষ আসলে তাদের সাথে একা একা থাকলে বা একা একা কথা বললে মানুষ যে কত বেশি সন্দেহ করে, ভাবে যে মনে হয় সংসারের সমস্ত কথা তাদের কাছে বলছি, বা শ্বশুর শাশুড়ির বদনাম বলছি, ননদদের বদনাম বলছি। এই যাই হোক, পাশের বাসার এক ভাবি আসছিল বেড়াইতে, তারা বসতে দিয়েছিলাম। সে বসছে, শুধুমাত্র জিজ্ঞাসা করছে কি রান্না করছেন, কি খাইছেন, খাওয়া দাওয়া করছেন কিনা, এই তো কথা। শাশুড়ি নামাজ পড়তেছিল, শ্বশুর কাজ করতেছিল। শ্বশুর দৌড়াইতে দৌড়াইতে আসছে যে ওরে আমার কপাল, এই যে বাইরের লোকের সাথে কথা বলা শুরু করছে, পাশের বাড়ির লোকের সাথে কথা বলছে, ওরাই আমাদের শত্রু, ওরাই আমাদের সর্বনাশ করে দিয়েছে, এই করছে সেই করছে। ওই যে কি কি জিজ্ঞেস করতেছে, কি বলতেছে না না বলতেছে। আমার বাপের বাড়িতে কোনো লোক বেড়াইতে আসলে আমরা বসতে দেই, কথা বলি, খোঁজ খবর নিই, কেমন আছে কি সব কিছু, তাদের আত্মীয় স্বজনরা কোথায় আছে, কি করতেছে, সমস্ত খোঁজ খবর নিই। এত ফ্রিভাবে কথা বলি, কখনো কেউ সন্দেহ করে নাই, কেউ বলেও নাই যে এত কথা বলো কেন। কিন্তু এই শ্বশুরবাড়ি আসার পরে এই নতুন করে অভিজ্ঞতা হইলো যে কারোর সাথে কথা বলা যাবে না। একটুখানি কথা বললেই শুধু সন্দেহ আর সন্দেহ। এটাই বুঝে উঠতে পারলাম না আমার কার সাথে কথা বলা উচিত আর কার সাথে কথা বলা উচিত না, কি কথা বলবো আর কি বলবো না। বাইরে ভাই, সব কিছুর মূলে হচ্ছে বাইরের লোকজন যখন আসবে তাদের বসতেও দিতে পারবো না, তাদের সাথে কথা বলতে পারবো না। শাশুড়ি নামাজের সালামটা কোনো রকম শেষ করেই ডাকা শুরু করলো আমাকে, আর তারপরে বলা শুরু করলো যে এই সব বাইরের মানুষের সাথে কথা বলবা না, এদের সাথে কথা বললে এরা তোমাকে সংসার করতে দেবে না, সংসারে ঝামেলা পাকাই দেবে, এই সেই 700-তেরও। যাই হোক, শ্বশুরবাড়ি না গেলে হয়তো বুঝতেই পারতাম না যে বাইরের মানুষ আমাদের এত বেশি শত্রু। তবে বাবার বাড়িতে কেউ কোনোদিন বললো না যে এরা আমাদের শত্রু, এদের সাথে কথা বলা যাবে না, এদের সাথে মিশা যাবে না, পরিবারের কথা বলা যাবে না।